কি ভাবতেছেন? একটা হাসি দিলাম, মুচকি হাসি কেন? কি কারণে? অসাধারণ খেলেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন ডিপার্টমেন্টে বাংলাদেশের অনেক উন্নতি। ভাবতেছেন এত প্রশংসা করতেছি কেন? কারণ যে দলটা এতটাই বোলিং ভালো করেছে যে 10 ওভারে 57 রানে 7 উইকেট চলে যাওয়ার পর বাকি 3টা উইকেট নিতে তাদের খরচ করতে হয় 75 রান। সেটা আবার কার সাথে? জিম্বাবুয়ের মতো একটা টিমের সাথে, যে টিমটা 100 রান অল আউট হয়ে যায়। যাই হোক, তানজিদ হাসান তামিম, আমাদের জুনিয়র তামিম অসাধারণ খেলেছে, অসাধারণ স্টক মেকিং করেছে, একদম হার্ডিটার ব্যাটসম্যান। তাকে একদম প্রথম ম্যাচে ডেবিউ ম্যাচে যার অসাধারণ অর্ধশতক, যে অর্ধশতকে সে মুগ্ধ করেছে এবং যে অর্ধশতকে সে বাজিমাত করেছে। ভাবতেছেন এত প্রশংসা করতেছে, মনে রাখবেন টিমটা কিন্তু জিম্বাবুয়ে। এত প্রশংসা করার একটাই কারণ, বাংলাদেশ বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের কারণে আমার এই প্রশংসাটা করা। কারণ বাংলাদেশ বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড তো এই ধরনের প্রশংসাগুলোর জন্যই জিম্বাবুয়ের সাথে শেষের দিকেই খেলাটা রাখছে। যাই হোক, এখন কথা হচ্ছে, আমার যে প্রশ্নটা হচ্ছে এই দলের সাথে মুস্তাফিজকে খেলানোর জন্য এত উঠে পড়ে লাগলেন বাংলাদেশ বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড। তাদেরকে তাকে খেলানোর জন্য চেন্নাই থেকে নিয়ে চলে আসলেন। আপনারা কি খুব লাভ করলেন? আপনারা কি তাকে খেলিয়ে তাকে নিয়ে এসে খুব লাভ করলেন, তাই না? এই ধরনের একটা টিম, যে টিমটা 10 ওভারে অল আউট হয়ে যেত, হ্যাঁ, যে টিমটা আমাদের সাইফুদ্দিন এতদিন পর যে ব্যাক করলো, তাকেই সামাল দিতে পারতেছে না। মুস্তাফিজকে কিভাবে সামাল দিবে? যে টিমটা আমাদের দেখা যাচ্ছে শরীফুলকেই সামাল দিতে পারতেছে না। তাসকিনের বল তো মনে হয় চোখ দিয়েও দেখে নাই একটা। আমার মনে হয় তাসকিনের বল যে দেখবে সেটাও দেখে নাই। তারপরেও বাংলাদেশ বোলারদের উদ্দেশ্যে একটা কথা বলি, আচ্ছা ভাই, তোরা যে 10 ওভারে 57 রানে 7টা উইকেট ফেললি, তারপর কোন হিসাবে তোরা লাস্ট উইকেটের কাছে এত বেধড়ক পিটুনিটা খাইলি? লাস্ট 6 ওভারে 42 রান দিলি, এটা তো মানা যায় না ভাইয়া। তোরা খেলতেছিস, তোরা ভালো করতেছিস, ভালো করার সময় এতটাই আত্মবিশ্বাস তোদের চলে আসলো, এতটাই আত্মবিশ্বাস তোরা ধরে রাখলি যে শেষের ওভারে মেরে দিলি। এখনো তো ইন্টারেস্টিং পয়েন্টটা আসি নাই। ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু আছে। জিম্বাবুয়েকে পেলে যে ব্যাটসম্যানটা তার স্ট্রোক মেকিং প্লে করবে, যে খুব ভালো করবে, যার স্ট্রাইক রেট থাকবে 200-র কাছাকাছি, যার স্ট্রাইক রেট, যার শট দেখে মুক্ত হব, সেই ব্যাটসম্যান এই ফর্মহীনতা থেকে বের হইতে পারতেছে না। সে কে? আমাদের ক্রিকেট মোনালিসা, আমাদের ক্রিকেটের আর্ট মেকার ভুলে গেছে আমাদের ক্রিকেটের আর্ট মেকার লিটন কুমার দাস। তার যে আউটের ধরনটা ছিল, ইনসুইং ডেলিভারিতে সে আউট হয়ে গেল। তার ব্যাট এবং প্যাডের মনে হয় ফারাক্কাবাদের এক একটা করে ফাঁকা, সেখান দিয়ে ঠুস করে বলটা ঢুকে গিয়ে সে আউট হয়ে গেল। কেন রে ভাই লিটন, তুই যদি বের হইতে পারবি না, তাহলে একটু পরিশ্রম কর না রে ভাই। কিন্তু পরিশ্রমও করতেছিস না, তাহলে কি তোর কি ক্রিকেটটাকে খাম খেলে মনে হয়? আর একটা কথা আপনাদের বলে রাখি, এই 5টা ম্যাচ যে লিটন খেলবে না, এই 5টা ম্যাচের মধ্যে লিটন নিম্ন হলেও 1টা বা 2টা ম্যাচে এত ভালো ব্যাটিং করবে যে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তাকে ওয়ার্ল্ড কাপ স্কোরটা সে তো যাবেই, তার তো নাম পাঠায় দেওয়া আছে। তাকে নিয়ে কোনো না কোনো একটা ম্যাচে বলা হবে লিটন ইজ কাম ব্যাক। লিটন তার ধারাবাহিকতায় ফিরে এসেছে, লিটন সে আগের রূপে ফিরে এসেছে, এমন কিছু বলতেই হবে। সেই সাথে তানজিদ হাসান তামিমের যে ডেবু যে ইনিংসটা জিম্বাবুয়ের সাথে কালকে খেললো, এটা কিন্তু কি বলবো, প্রশংসা করব নাকি বলবো বাংলাদেশ বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের একটা পারদর্শিতা, যে তানজিদ হাসান তামিমকে ডেবু ম্যাচে, হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদ যে ক্যাপটা পরে দিচ্ছে তার সম্মান রেখেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, ভাই এই টিমের সাথে মুস্তাফিজকে খেলানোর জন্য আপনারা পাগল হয়ে নিয়ে আসা না আসলেও পারতেন।